আরো অনেক নতুন কিছু প্রকল্প আছে। 15 বছর কাজ, রাস্তাঘাট থেকে উন্নয়ন থেকে বিশেষ করে নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা। আপনারা ভাবুন, বামফ্রন্ট সরকার কংগ্রেসের বিরুদ্ধে কোন মানুষ ফোন করে পুলিশ আসলো, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি, এই আমাদের মুখ্যমন্ত্রী জামানায় কোন মানুষ বিপদে পড়লে সেখান থেকে ফোন করবে, সেই জায়গায় পুলিশ এসে হাজির হবে। কোন আমাদের নেতৃত্বকে কাউকে বলতে হয় না। এই একটা নিরাপত্তা। এবং আপনারা বিশেষ করে আমাদের নেত্রী মা বোনের জন্য সমস্ত কিছু আপনারা পাচ্ছেন। আগামী দিনে আরো কিছু আছে। শুধু বিজেপি সিপিএম যেসব মানুষগুলো এসে আপনাদের ভুল বোঝাবে, তাদেরকে বলে না আমরা আছি, তিনি ভোট দেওয়ার সময় আমরা বুঝে নেবেন জোড়া ফুলে ভোটটা। যাই হোক, কৃষকদের জন্য আজকে সভা, এবং সেটা আপনারা জানেন। চাষিরা অনেকে বয়স্ক চাষিরা আছেন, সিনিয়র আছেন, প্রবীণ চাষিদের জন্য তিনি অনেক চিন্তা ভাবনা রেখেছেন আগামী দিনের জন্য। তাই ভুল বুঝবেন না, আমাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে ভুল বুঝবেন না। বিজেপি চক্রান্ত করে আমাদের নেতা নেত্রীকে না ভুল বোঝার চেষ্টা করে। আপনারা প্রমাণ করবেন, যাচাই করবেন, দেখবেন বিজেপি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তৃণমূলকে অপদস্থ করার জন্য, বদনাম করার জন্য নানা রকম চক্রান্ত করে চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের প্রয়োজনে আমরা প্রমাণ জানাই, আরামবাগ ব্লক জেলা থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অন্নদাতা কিষাণ কৃষক কর্মী আপনাদের শতকোটি প্রণাম। আপনাদের সেই ন্যায্য পরিশ্রমের ফসলে আমরা সকল খেয়ে পড়ে ফেলে থাকি, তাই আপনাদের শতকোটি প্রণাম জানাই। এই কৃষক পরিবার সবাই ভালো থাকুন, ঢুকে থাকুন, এবং আল্লাহ কাছে আশীর্বাদ চাইছি আপনারা ভালো থাকুন। জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আরামবাগ তৃণমূল কংগ্রেস, আরামবাগ আসবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবার জিতবে কৃষক, আবার জিতবে বাংলা, এই প্রোগ্রামটা এতক্ষণ ধরে চলছিল। আপনারা সকলে জানেন ইফতারের সময় আসন্ন, যার কারণে অনেক লোক যারা রোজা রেখেছে এখান থেকে প্রস্থান করেছে। তো একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদের আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই অমিতকে আমি দু চার কথা বলে আজকের এই যে প্রোগ্রাম, কৃষকদের সচেতন করার লক্ষ্যে যে আজকের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছি, আপনারা বলবেন, আগে বক্তব্যটা হয়ে যাক, বলবেন। আমি ভাই অমিতকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনারা শেষ হয়ে যাক, 2 মিনিট 5 মিনিট কথা বলবে, আপনার কি বলার বলবেন। আর যদি বলেন আলাদা করে কারোর সঙ্গে কথা বলবো, চলুন সাইড থেকে কথা বলুন। হ্যালো, নমস্কার। আজকে এই যে কৃষক সভা, এই কৃষক সভায় যিনি সভাপতিত্ব করছিলেন আমাদের মাননীয় দাদা ইকবাল দাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো আজকের এই কৃষক সভায় আরামবাগ ব্লকের সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন মাননীয় শম্ভুনাথ বেরা মহাশয়। এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ব্যস্ততম নেতা মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি অভিজিৎ রায় থেকে শুরু করে এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের যিনি সভাপতি আছেন মনির দা, এই অঞ্চলের প্রধান R&D 1-2 এর এখানে উপস্থিত আছেন ইকবাল দা, এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের যুব সভাপতি অনুপ থেকে হাসান, সহসভাপতি কৃষ্ণেন্দু থেকে শুরু করে R&D 1 অঞ্চলের বাবন যুব সভাপতি, এবং এই অঞ্চলে R&D 1 এবং 2 এর কৃষক সেলের যারা অঞ্চলের সভাপতি রয়েছেন, এবং এখানে উপস্থিত আছেন জেলার কিষাণ ক্ষেত মজুরের সম্মানীয় সভাপতি মাননীয় নিয়াজুল দা। এখানে উপস্থিত আছেন আমাদের সকল নেতৃত্ব যারা এই অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি আছেন। আমি বিশেষ করে বলার কিছু নেই, কারণ আজকের এই কৃষক সভা যে চলছে আপনারা জানেন যে আজকের এই কৃষক সভা আজকে শুধু আরামবাগ ব্লকে R&D 1-2 অঞ্চলে নয়, এই কৃষক সভা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি জেলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সংগঠিত হচ্ছে। আমরা বলতে চাই যে একটাই কথা, আপনারা জানেন যে আজকে আমরা যেই সময় যেই সন্ধিক্ষণের মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি, সেই সময় রমজান মাস চলছে। এই রমজান মাসে
যারা রোজা রেখেছেন, রোজা রেখেও আজকে এই সভামঞ্চে উপস্থিত হয়েছে, ওনাদেরকে আমরা এই আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, সালাম, নমস্কার, শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আজকের এই এলাকায় আমার আজকে প্রোগ্রাম চলছে, এখানে যেমন সামনে হয়তো এমন কেউ নেই, তার কারণ রোজার সময় অনেকেই বাড়ি চলে গেছেন এবং হয়তো অনেকেই কাজের জন্য এই এলাকা আরামবাগ ব্লকের আরামবাগ 1-2 অঞ্চল পার্শ্ববর্তী এলাকা কৃষি প্রধান এলাকা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আলু তোলা অলরেডি শুরু হয়ে গেছে, তাই সকলে কিছু কম আছেন এখানে, যারা আমাদের মাইকের আজ শুনতে পাচ্ছেন। আমার উদ্যোগ বক্তব্য দিয়ে গেছেন, আমি বিস্তারিতভাবে কিছু বলবো না, সময় নষ্ট করবো না। আমি শুধু একটি কথাই বলবো যে আপনারা সবুজ সম্পন্ন মানুষ, আপনারা ভাববেন যে 2011 সালের আগে যে সরকার এই পশ্চিমবাংলার শোষণ শাসন করেছে 35 বছর ধরে, সেই সরকার এই পশ্চিমবাংলার যে বাসী যারা কৃষক আছেন তাদের জন্য কিন্তু কোনো কথা ভাবেননি। এই পশ্চিমবাংলার কৃষকদের কথা যদি কেউ ভেবে থাকেন, এই পশ্চিমবাংলায় 2011 সালে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি আপনারা জানেন, 2011 সালের আগে এই এলাকায় কৃষি প্রধান এলাকায় এখানে অনেকেই কৃষক চাষ করতেন জমি ফসল ফলানোর জন্য, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই ফসল কিন্তু নষ্ট হয়ে যেত। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় শিশিরদা, ওনাকে মঞ্চে অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। যেখানে ছিলাম আপনারা জানেন এই কৃষি প্রধান এলাকা আছে আরামবাগ ব্লকের মহিলা সভানেত্রী মিতা বাগ আছেন, এর উপস্থিত হয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় দিদি, আপনাকে সমাজের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তো যেখানে ছিলাম যে কোন সরকার এই চাষিদের কথা ভাবেনি, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাষিদেরকে আগে গান দিয়েছে, যেই গান শুধু আমরা এই পশ্চিমবাংলার বুকে অনেক জায়গায়, অনেক মোড়ে, অনেক বাজারে, অনেক পরিবারে শুনেছি। অনেকে বলে যে আমি এখানে কাজ করি, এটা আমার কাজ। অনেকে বলে আমি গভর্নমেন্টের বেঙ্গল পুলিশের কাজ করি, কেউ বলে সিআরপিএফের কাজ করি, এটা আমার কাজ। কিন্তু আমরা বলতে চাই জোরগলায়, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদেরকে এগুলো ভেবেছেন এবং চাষিদেরকে আই কার্ড কিন্তু উনি দিয়েছেন। 2011 সালে সরকারে আসার পর ওই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে অনেক কৃষককে তার জমি যেমন ঝড়ের পর শুনি তাদেরকে কিন্তু কখনো 2000, 5000 এবং কখনো 10,000 মাসের শেষে, বছরের শেষে কিন্তু প্রদান করছে। আজকে শুধু এখানে শেষ নয়, আপনারা দেখেছেন যে এই আরামবাগ ব্লকে কিছুদিন আগে 26 তারিখ পর্যন্ত এই আরামবাগ ব্লকে ফর্ম ফেলা হয়েছে ভূমিহীনদের জন্য। ভূমিহীন কারা? যারা কৃষক বন্ধুর প্রকল্পের আওতায় আসতে পারেনি, যারা ভাগে জমি চাষ করছে, অথচ বন্যায় যদি কোনো কারণে তার ফসল নষ্ট হয়ে যায়, কৃষক বন্ধুর টাকা কিন্তু যে জমির মালিক আছে তার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যায়। তাই যিনি ভাগে জমি চাষ করেন সেই চাষি কিন্তু টাকা পায়নি। তাই এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব চাষিদের কথা ভেবে এই ভূমিহীন প্রকল্পের মধ্য দিয়ে বছরের শেষে কিন্তু 4,000 টাকা, 2,000 টাকা কিন্তু সেই সব কৃষককে প্রদান করছেন। তাই আমরা ধন্যবাদ জানাবো এই মাননীয় মুখ্যমন্ত্রীকে। শুধু আজকে কৃষকদের কথাই নয়, শুধু কৃষকদের কথাই নয়, এই মাননীয় মুখ্যমন্ত্রী ওই কৃষকের পরিবারে যদি কেউ 21 থেকে 40 বছর মহিলা থেকে থাকে, তাকে লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে এবং তার বাড়িতে যদি কেউ বৃদ্ধ কেউ থাকে তাদেরকেও কিন্তু বাধ্যবাধকতার মধ্য দিয়ে টাকা প্রদান করছেন। শুধু এখানে বিশেষ নয়, এই মাননীয় মুখ্যমন্ত্রী আরো অন্যান্য অনেক প্রকল্প আছে যেগুলো বলতে গেলে হয়তো আমাদের রোজার মাসে যে সময় সেটাই আমি বক্তব্য নির্ধারিত করছি না। আমি সেটা একটা কথাই বলবো যে আপনারা সমুদ্রী সম্পূর্ণ মানুষ, আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করবেন, তারপর আমাদের মূল্যবান ভোটটা 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের মূল্যবান ভোটটা প্রদান করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ চালানোর দায়িত্ব করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এই সাউন্ডটা পাওয়া করতে এই আরামবাগ মহিলা বোর্ডের কর্মকর্তা আমাদের মহিলা সভানেত্রী মমতা মহোদয়া আমাদের মধ্যে
পঞ্চায়েত সমিতির সভাপতি নাগরিক এসেছেন আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় এসেছেন। আমরা ঘোষণা করেছিলাম আমরা ঘোষণা করে দিয়েছিলাম যে আমাদের অমিত বক্তব্যের মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের প্রশাসনিক লোকেরা এসেছে। তো আমি তিনজনের সঙ্গে আলোচনা করে আমাদের সভাপতি শিশিরদা উনি 2-1 মিনিট কথা বলবেন, বলে তারপরে শেষ হয়ে যাবে। নমস্কার। আবার জিতবে কৃষক, আবার জিতবে বাংলা। আজকে কৃষকদের নিয়ে তাদের কি কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেও করেছে, সেইগুলোই আমরা আজকে বলতে এসেছি। এখানে উপস্থিত আছেন আরামবাগ ব্লকের সভাপতি সম্মানীয় শম্ভুদা আছেন, 2 অঞ্চলের সভাপতি অভিজিৎ এবং মনিরুল আছেন এখানে সৌরভ ভাই আছে, আপনার ইকবাল রয়েছে, অমিত বক্তব্য রাখলেন, খোকন রয়েছে জেলার নেতা আছেন, এখানে সহসভাপতি কাকুলি, মিতা রয়েছে মহিলা নেত্রী এবং কর্মাধ্যক্ষ, এবং প্রধানরা রয়েছে, কুতুব রয়েছে, মিঠু রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে শিবরাম রয়েছে, প্রত্যেকে আপনারা রয়েছে। বলি 2006 এবং 2008 তখন মুখ্যমন্ত্রী থাকেন, উনি কৃষকদের নিয়ে আন্দোলন করেছিলেন। আন্দোলন করার পর যে সিঙ্গুর আন্দোলন আপনারা দেখেছেন, সেই আন্দোলন করার পর 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হন, চাষিদের জন্য কি কি করে গেছেন আপনারা শুনুন। উনি আসার পর চাষিদের সমস্ত জমি খাজনা ছাড় করেছেন। শুধু তাই নয়, উনি কৃষক বন্ধু করেছেন। যে সমস্ত কৃষক 1 কাঠা থেকে যা বেশি জমি আছে, 1 কাঠা থাকলেও 2-4 হাজার এবং বেশি থাকলেও 5-10 হাজার টাকা দিচ্ছে। কোন কৃষক যদি তার মৃত্যু হয় 18 থেকে 60-এর নিচে, তাহলে মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন 2 লাখ টাকা। শুধু তাই নয়, 5ই ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটে ভূমিহীন কৃষক ভাগ চাষীদের জন্য 2-4 হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের জন্য সমস্ত করেছেন। আপনারা প্রত্যেকে দরখাস্ত করেছেন। শুধু তাই নয়, উনি বাজেটে বলেছেন যে সমস্ত রিভার পাম্প ডিপটিউল রয়েছে, আরএলআই রয়েছে, তাদের খাজনা ছাড়। এখানে নয়, আপনারা জানেন যে আপনারা যে চাষ করতে গেলে লোন নেয়, সেই লোনের হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা সরকার দিচ্ছে, আলুতেও দিচ্ছে এবং ধানেতেও দিচ্ছে। যদি কোনো ফসলের ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের জন্য আপনারা ক্ষতিপূরণ পেয়েছেন। শুধু তাই নয়, যে আলু চাষ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, আমি সেই বিজেপি ভাইদের বলি, সারের দাম নিয়ন্ত্রণ করে কে? ওই কুলাঙ্গার, ধন্যবাদ, ভাওতাবাদ, মিথ্যাবাদী বিজেপি নায়ক হচ্ছে ওই নরেন্দ্র মোদী। আজকে সারের দাম কোথায় গেছে তাদেরকে প্রশ্ন করুন। আজকে আলু দাম এত কম কেন জানেন? প্রত্যেকটা বোর্ডারকে সিল করে দিয়েছে ভারতবর্ষে। পশ্চিমবাংলার আলু কোথাও যাবে না। পশ্চিমবাংলার আলু বাইরে প্রচন্ড চাহিদা রয়েছে। পশ্চিমবাংলার চাষিরা যাতে উপকৃত হয়, সেই জন্য তারা বন্ধ করে দিচ্ছে। পশ্চিমবাংলার মানুষ লোকতে বড় উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। আজকে আমি ওই বিজেপি ভাইদের বলি, আপনারা যদি কৃষক দরদি হয়ে থাকেন, আলু নিয়ে রাজনীতি করছেন করুন। আজকে আপনারা সারের দাম কোথায় তুলেছেন? আজকে বর্ডার গুলো খুলে দিয়ে বলুন চাষিদের, তাহলে তো আলুর দাম ওরা পাবে। আপনারা তা করেন নেই। আপনারা ভাওতাবাজি, মিথ্যাবাদী করে কিছু রাজনীতি করতে এসছেন। তাই বলি ভাই, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে অনুরোধ, আজকে কোলেস্টোর হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কোলেস্টোর হচ্ছে পশ্চিমবাংলায়। আরো 50টা কোলেস্টোর করার জন্য উনি চিন্তা ভাবনা নিয়েছেন। চাষিদের পাশে থাকছেন, চাষিদের জন্য উনি চিন্তা ভাবনা করছেন সবসময়। আজকে যে চাষি
সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যা খাই সমস্ত এই চাষির মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসলের আমরা সত্য খাই। তাই চাষির এই কথা চিন্তা করে আপনার 14ই মার্চ কৃষক দিবস হিসেবে পালন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের তো সম্মান দিচ্ছেন। আজকে কৃষকদের সম্মান দেওয়ার জন্য আপনারা দেখুন, যে মিড ডে মিলে চাল পাচ্ছেন, যে কন্ট্রোলে চাল পাচ্ছেন, যে আইসিডিএস এর চাল পাচ্ছেন, আজকে সেই চাল দেখুন। আর বিগত দিনের চালে ছিল পোকা, ধসা লাগা, সোয়া ফাটা। ওটা হচ্ছে নরেন্দ্র মোদী পদ্ধতি, অন্ধের পোকা পচা চালগুলোকে পশ্চিম বাংলায় পাঠাবো। মুখ্যমন্ত্রী অনেক আন্দোলন করে আজকে আপনাদের হাতে আয়নার মধ্যে ঝকঝক করছে সেই চাল পশ্চিম বাংলাতেই পাঠিয়ে দিচ্ছে। আজকে কিষাণ মান্ডির মাধ্যমে বা সমবায়ের মাধ্যমে যে ধান আপনারা আজকে বাজারে 700 থেকে 750 টাকা, সেই ধানকে কিনছেন আমরা 950 টাকা করে, 920 টাকা করে। তাহলে তো কৃষকদের জন্য একমাত্র চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বলবো, এই ভাঁওতাবাজিদের, মিথ্যাবাজিদের কথা শুনবেন না। এছাড়া করে মানুষকে কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন। মুসলিমদের এলাকা থেকে মুসলিমদের ভোট বাদ দিয়েছে, হিন্দুদেরও অনেক ভোট বাদ দিয়েছে। কারণ বাদ দিয়ে ওরা জেতার স্বপ্ন দেখছে বিহারের মতন। সেগুলি বালি এখানে রয়েছেন বাগেনি মমতা ব্যানার্জি। উনি একমাত্র চোখে চোখ রেখে লড়াই করতে পারে, নরেন্দ্র মোদীর চোখের ওপর কথা রেখে কথা বলতে পারে। তাই তো তিনি ভয় করছেন, এই পশ্চিম বাংলার সমস্ত উন্নয়নকে স্তব্ধ করছেন। তাই বলবো আপনাদের কাছে, দয়া করে আপনাদের যদি আরো রাস্তাঘাট আরো উন্নয়ন করতে চান, আরো প্রকল্প যদি নিতে চান, আবার 26-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতকে শক্ত করবেন, জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। কারোর কথা শুনবেন না, কারোর কথায় বিলম্বে যাবেন না। কারণ ওই ভাঁওতাবাজ মিথ্যাবাদী যে দলটা দান্দাবাজ মানুষের দান্দা করে মিথ্যা কথা বলে, বিভিন্ন ভাবে দেখেছে। এই দিল্লিতে ভোটের সময় বলেছিল যে কন্যাশ্রী ওইটা আমরা করবো, করে 3000 টাকা করে দেবো। দিল্লি তো জিতেছে, খবর নিয়ে দেখুন 1 পয়সাও দেয়নি। এবং অন্য জায়গায় যতগুলো বিজেপি রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে কিভাবে মানুষের উপর, গরিব মানুষের উপর নির্যাতন করছে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বলে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান থেকে আরম্ভ করে প্রত্যেকটা আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা ওখানে যারা দলিত শ্রেণী, এখানে যাদেরকে আমরা শিডিউল কাস্ট বলি, সেই শ্রেণীর মানুষকে ওরা ঘৃণার চোখে দেখে ভোট নেয়। ভোট নেওয়ার পর যদি কোনদিন বিজেপি আসে, আপনারা দেখবেন মানুষকে কিভাবে নির্যাতন করে। আজকে আমরা একটা মন্দিরে, সেখানে সংখ্যালঘু ভাইও যাচ্ছে, শিডিউল কাস্টের ভাইও যাচ্ছে, আমরাও যাচ্ছি, শিডিউল কাস্টের মা বোনেরাও যাচ্ছে একসাথে মন্দিরে পূজা দিই। কিন্তু বিজেপি এলে আপনাদেরকে মন্দিরে উঠতে দেবে না। কোন নেমন্তন্ন বাড়ি গেলে আমরা একসাথে বসে আহার করি, সেটাও করতে দেবে না। খুব সাবধান। ওরা জাতপাতে রাজনীতি করে, ওরা মানুষকে নিয়ে রাজনীতি করে, ওরা গরিব মানুষকে আরো গরিব করার জন্য চিন্তা ভাবনা করে। তাই তো পশ্চিম বাংলা আজকে উন্নয়নকে স্তব্ধ করেছে। আজকে দেখুন আমাদের 100 দিনের কাজটাকে বন্ধ করেছে। আজকে 100 দিনের কাজের জন্য যখন ওরা ভোট চাইতে আসবে, আপনারা প্রথম বক্তব্য বলবে যে 100 দিনের কাজ আমাদেরকে ফিরিয়ে দিন, আপনাদেরকে ভোট দেবো। তারপর বলতে পারবেন না আলুর সারের দাম কমিয়ে দিন, ভোট দেবো আপনাদেরকে। ওরা করতে পারবে না। ওরা পশ্চিম বাংলাকে, মমতা ব্যানার্জিকে ভয় করে। মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলতে ওরা পারে না। তাই তো পশ্চিম বাংলার উপর অত হিংসা, অত বিদ্বেষ, অত মানুষের প্রতি ওরা বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাঙ্গা বাজাবার জন্য চেষ্টা করছে। তাই আমি শেষবারের মতো বড় জোরে আপনাদের কাছে বলে যাই, 2026 সালে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আবার পুনরায় মুখ্যমন্ত্রী করুন। আপনাদের সুখে শান্তিতে রাখার জন্য 24 ঘন্টা পরিশ্রম করে, 18 ঘন্টা পরিশ্রম করে আপনাদের ছেলে মেয়েদের মুখে যে হাসি ফুটিয়েছে, সেই হাসিকে রাখতে আপনারা ভোট দিন। আজকে স্টুডেন্টদের জন্য দেখেছেন, স্টুডেন্টদের জন্য, যুবকদের জন্য যুব সাথী যে মাসে 1500 টাকা করে দেবেন বলেছে। কন্যা লক্ষ্মী ভান্ডার কোথা 1200 টাকা, কোথা সেখানে 1500 টাকা পাচ্ছে, 1700 টাকা পাচ্ছে। একটা মহিলার কাছে ওই 1700 টাকাটা অনেক মূল্য। তাই ভুল করবেন না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রত্যেককে নমস্কার জানাই। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
সভা সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলন থেকে RD1-এর প্রথম নগর RD1 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কৃষক সভা। আবার জিতবে বাংলা, আবার জিতবে কৃষক, সেই ব্যানারে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আপনাদেরকে দেখালাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সেই ছবি। আমরা আরও কথা বলার চেষ্টা করব। দাদা কি বলবেন আজকের এই যে কৃষকদের জন্য যে সভা, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু তিনিও ধর্নাতে রয়েছে এবং আজকে আপনারা কৃষকদের সে সভা বলছি, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, আপনারা দেখছেন তার জীবনের প্রথম থেকে যে সংগ্রাম করে আসছে কৃষকদের জন্য। উনি অনেক সংগ্রাম করেছে। 6 থেকে 8 সাল সিঙ্গুরে আন্দোলন করেছে, নন্দীগ্রাম কৃষকদের জন্য আন্দোলন করেছে। তাই কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আজকে কৃষকরা সব উপকৃত, কৃষক বন্ধু পাচ্ছে। কোনো কৃষক হঠাৎ মারা গেলে তার জন্য 2 লাখ টাকা পাচ্ছে। আজকে সমস্ত খাজনা ছাড় করেছে। আজকে আপনার কি বলে যে RLI ডিপটলের খাজনা ছাড় করেছে। সমস্ত কিছু আজকে পরিকল্পনা নিয়ে তিনি করছেন। আজকে কিষাণ মান্ডি করে সমস্ত পশ্চিমবাংলার ধানকে নিয়ে পশ্চিমবাংলার চাল আজ মিড ডে মিলে এতে দিচ্ছে। আজকে কৃষকদের পাশে দাঁড়িয়ে আজকে যে ধানের দাম 750 টাকা, সেটা 920 টাকা করে কিনছে সরকার। সবসময় তো কৃষকদের পাশে রয়েছে। এই বাজেটে দেখেছেন কৃষকদের জন্য কত কি করেছে 5 তারিখে বাজেটে। তাই বলছি, ওনারা যে বিজেপি, ওরা হচ্ছে নিন্দুকে, ওরা ভাঁওতাবাজ, মিথ্যাবাজ, দুমলাবাজ একটা সরকার, সাম্প্রদায়িকতা। ওরা মানুষের জন্য কোনো কিছু ভাবে না, কৃষকের জন্যই ভাবতো। তাহলে দিল্লিতে সারটা নিয়ন্ত্রণ করে, সারের দাম নিয়ন্ত্রণ করে দিল্লি, তাহলে সারের দামটা কমাতে পারত, চাষের উপকৃত হতো, শস্যের দাম বাড়াতে পারত, চাষের উপকৃত হতো। কোনোটাই করেনি। ওরা মিথ্যে করে মানুষের কাছে ভোটটা দেওয়ার জন্য আলু রাস্তা তুলে দিয়ে যে বিমান ঘোষ আজ কোথায় ছিল। একটা বিড়িকে 4 বার টেনে খেত, তাকে জিজ্ঞেস করবেন যদি বিজেপির নেতা থাকে বলুন। আজকে 1 কোটি টাকা দিয়ে আরামবাগের বুকে বাড়ি, যার কিচ্ছু থাকেনি, 2খানা গাড়ি, কোথা থেকে পায়? সবচেয়ে বড় চোর বিজেপি, ওরা ডাকাত। বিজেপি ডাকাত ছাড়া হয় না। আপনার নরেন্দ্র মোদী জানেন গোদারাকাণ্ডে কত খুন করেছে, অমিত শাহ সে খুন করে কতদিন জেল খেটেছে, কংগ্রেসের পায়ে ধরে কোন রকম বেরিয়ে এসেছিলেন। ও তো ডাকাত, খুনের দল, চোর ডাকাতদের দল। ওনারা তো বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আলুর দাম পাচ্ছে না কৃষক। না, কি আমি তো বললাম, সমস্ত বর্ডারগুলো সিল করে দিলে আলুটা যাবে কোথায়? পশ্চিমবাংলার আলু সবচেয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বাইরের রাষ্ট্রে প্রচুর চাহিদা, সে আলু যেতে দিচ্ছে না, সব সিল করে দিচ্ছে। যেসব চাষিরা ঋণ নিয়ে আলু চাষ করে, ওদের কথা চিন্তা করি। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে স্টোর হচ্ছে পশ্চিমবাংলা। আরো তো 50টা স্টোর করার জন্য উনি চিন্তা ভাবনা নিয়ে বলেছে বাজেট। যেসব চাষিরা ঋণ নিয়ে আলু চাষ করেছে তারা তো মাথায় হাত দিয়ে বসে আছে, কি করে তারা কি ঋণের উনি চিন্তা ভাবনা নিয়েছে, তাই তো স্টোরেজ করতে বলছে। আজকে তো যদি আলুটা না যায় তাহলে করবে কি? দেখতে পাচ্ছেন তো পশ্চিমবাংলাকে মিথামিথি করে বিভিন্ন ভাবে সব প্রকল্প বন্ধ করে দিচ্ছে। আজ 100 দিন, যেখানে সবচেয়ে বেশি যাদের কার্ডগুলো জাল বেশি, হ্যাঁ, ওই আপনার জব কার্ড, সেই সব রাজ্যে কোনো কিছু নেই, তাদের টাকা দিচ্ছে, কাজ হোক না হোক। আর পশ্চিমবাংলা যেখানে কাজ করছে 10 বার এসেছে, বাইরে থেকে 55 বার এসেছে তদন্ত করতে, কেউ কিন্তু রিপোর্ট খারাপ দেয়নি। তারাই যে বলেছে না পশ্চিমবাংলা কাজ হয়, এ তো ইচ্ছাকৃতভাবে করছে। আপনারা দেখলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি, মূলত কৃষকদের জন্য একাধিক যে ইস্যু, সেই ইস্যুকে তারা সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষকদের জন্য এই সভা। পুরোপুরি রাস্তার ধারে একদমই RD 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই কিন্তু এই সভা বলে জানাচ্ছেন এবং সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরাই উপস্থিত ছিলেন এই সভায়। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের সেই লাইভ ছবি। আরও কথা বলার চেষ্টা করব আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সরাসরি সংবাদ সম্মেলনের যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যানার, এই ব্যানারেই কিন্তু তারা প্রোগ্রাম করেছেন জিতবে
বাংলায় কৃষক। আমরা আরো কথা বলার চেষ্টা করব আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস যিনি সভাপতি। দাদা কি বলবেন, মূলত আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল এখানে? আজকে আমাদের প্রোগ্রাম যে আমরা যেমন বিগত 3 মাস যাবৎ পশ্চিমবাংলা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছর আর 1.5 মাস বাদে পূর্ণ হবে, তো তাতে করে আমরা বিভিন্ন প্রকল্পের মারফতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা 15 বছরের সরকারের উন্নয়নের কথা বলে এসেছি। ঠিক একইভাবে দলের নির্দেশে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে তাদের নিয়ে আমরা একটা সভা করছি। সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছরে চাষিদের পাশে, কৃষকদের পাশে কি কাজ করেছেন, কি তাদের উন্নয়ন করেছেন, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলেই এইভাবে সভা করছি কৃষকদের নিয়ে। এই যে আলুর দাম পাচ্ছে না, এতে করে কি সুরাহা কিছু হবে? দেখুন, এবছর আবহাওয়া অনুকূলে ছিল এবং হাইব্রিড চাষটা প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য পশ্চিমবাংলায় আলুর ফলন অনেকটাই বেড়েছে। তো তাতে করে সঙ্গে সঙ্গে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সিদ্ধান্ত নিয়েছে যে কৃষকদের কাছ থেকে, চাষিদের কাছ থেকে 475 টাকা বস্তা হিসাবে, 50 কেজির বস্তা হিসাবে আলু কেনা হবে। প্রসেসিং চলছে, 2-1 দিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই আমরা জানতে পাবো কিভাবে নেওয়া হবে আলুটা এবং তার পদ্ধতি কী হবে, সেটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো এবং সেগুলো আমরা কৃষকদের কাছে জানিয়ে দেবো। হাইব্রিড আলু বাদে যদি আলু 475 টাকা 50 কেজির বস্তা নেওয়া হবে। আর যে 5 বছর আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল, হাজার হাজার মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং থানায় মিসিং ডায়েরিও হয়েছে, সেই মধুসূদন বাগ যেহেতু 26 সালে বিধানসভা নির্বাচন আর মাত্র 1.5 মাস বাকি, তো তাতে করে উনি আলু নিয়ে নাটক শুরু করেছেন। মলয়পুরে গিয়ে কিছু আলুকে ছড়িয়ে তিনি আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ করেছে। তো ওনার কাছে আমাদের একটাই প্রশ্ন যে উত্তরপ্রদেশে আপনারা নিশ্চিত খোঁজ নিয়ে দেখুন, সেখানে 50 কেজি 150 টাকা দামে বিক্রি হচ্ছে। তাহলে উত্তরপ্রদেশ তো সবচেয়ে ভারতবর্ষে আলু উৎপাদনকারী রাজ্য, তাহলে সেখানে আন্দোলন চাষিদের করতে দেওয়া হচ্ছে না কেন? বিগত দিনে আমরা দেখেছি দিল্লির বুকে 3-4 বছর ধরে যে কৃষকদের আন্দোলন ছিল তার উপরে কীভাবে নির্যাতন, নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছিল, 8000 কৃষক মারা গেছিল। তাহলে আজকে তারা আবার নতুন করে নাটক শুরু করেছে আলুর দাম বৃদ্ধি। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। সমস্ত খবর দেখতে সবার আগে চোখ রাখুন সংবাদ সম্মেলনে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।